দেখো বন্ধুরা, আমরা এই সন্ধ্যাবেলা বেরোচ্ছি অদিতিদের বাড়ি, মানে আমার ভাগ্নিদের বাড়ি। ওর কালকে জন্মদিন। একটু আগে ফোন করেছিল, আমরাও জানতাম না। এই যে ব্যাগ গুছিয়ে 5-7 মিনিটের ভিতর রেডি হয়ে, আর মুখের রং একদমই ওঠেনি। চলো এখন এই যে ঘন্টার জার্নি লাগবে, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। এই যে সিঞ্জিনির বাবা কি বসন্ত উৎসব পালন করার পর ঘরে অনেকটা টাইম শুয়েছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড ঘরে ঢুকে বলছে যে শিল্পীর বাড়ি যাবে। আমি বলছি তুমি এখন কি বলছো, শরীরটা পুরো টায়ার্ড, একদম শরীরের অবস্থা ভালো নেই, এখন এই বললে হবে? তো দেখো হুটহাট করে বেরিয়ে পড়লাম। বোনের বাড়ি কল্যাণী বহুত দূর, তো রাস্তায় আবার ঝড়ও শুরু হয়েছে। তো রাস্তায় আর ভিডিও ক্যামেরা অন করিনি। আর এসে পরেই দেখো সবার সঙ্গে দেখা হয়ে গেল। মাসি এদিকে রান্না করেছে মাটন। তো রাত্রেবেলা তো এসে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তাই সিঞ্জিনির বাবাকে বর্ণালী একটু মাথাটা টিপে দিল। আর দেখো রাতটা যেভাবে হোক পার করে ফেলেছি। ঘুম থেকে উঠে পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বোনের বাড়ি প্রতি বছর একবার করে আসা হয়, ওই দূরে বাড়ি, কি করব বলো, আসতে ইচ্ছা করলেও আসতে পারি না। আর ওদের বাড়ির পরিবেশটা সত্যি খুব সুন্দর, একদম কল্যাণীর ভিতর হলেও একটু গ্রামের দিকে, তাই জন্য কিন্তু পরিবেশটা বেশ সুন্দর। আর এদিকে দেখো বিমলবাবু ছাদের উপর অনেক পাখি পোষে। এই পাখিগুলোর নাম কি আমি এখন বলতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও। আর এত সুন্দর পাখি, ওই যে খাঁচাগুলো দেখছো না, ওর ভিতর ডিম পাড়ে। তো অনেক বাচ্চাও হয়। মাঝে মধ্যে না ও খাবার দেওয়ার সময় অনেক পাখি উড়েও যায়। আমি বলি ওই পাখিগুলো কি মানে ফিরে আসে বাসার ভিতর? বলে কি না। আর এদিকে আমার বোনের দেখো ছাদের উপর ড্রাগন গাছের একটা বাগান তৈরি করে ফেলেছে। আর এই যে এই উনুনটা দেখছো, এই উনুনটা আমার বোন যখন বানাবে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, দি এইভাবে বানাবো? তো আমি ওকে বলেছিলাম। আর এখন দেখো বিমল পাখিকে খাবার দেবে। আর আজকে হচ্ছে আমাদের অদিতি মাম্মার জন্মদিন। তো আজকের ব্লগটা অনেকটা বড় হবে, তাই আমি দুটো ভাগে ভাগ করে দেব। তো আজকে হচ্ছে আমার অদিতি মাম্মার জন্মদিন। তো ও মেয়েদের ভিতরই বড়, এই যে আমার মেজো বোন। তো ও দেখো গাছ থেকেই কাঁঠাল পাড়া শুরু করেছে। আর আজকে এমন একটা বিপদ হতো, কি বলবো। এই যে কাঁঠাল পাড়ছে আর মা নিচে দাঁড়িয়ে রয়েছে। মাকে বলছি মা সরে যাও, মা বলছে গাবলাটা ফেটে যাবে, তাহলে মানে গাবলাটা সরিয়ে নিই। এই যে এই কোপটা দিচ্ছে, এই দেখো এইটুকু 1 সেকেন্ডের ভিতর মার গায়ের পাশ দিয়ে বেরিয়ে গেছে। মা দেখো আমরা বকছি যে তুই দেখে শুনে কি করে করলি, তো ওই চেঁচিয়েছে, তাই জন্য মা কিন্তু সরে গেছে। আর বার্থডে অদিতি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অদিতি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো দুই বোনু এক জায়গায় ঘুমিয়েছে, কত ইচ্ছা আমাদের কাছে ঘুমিয়েছে। আর রাত অদিতি তোমার আজকে বার্থডে, সিঞ্জিনি তাই জন্য এসছে, মজা। ঠিক আছে ওটো ব্রাশ করো। আর ওই তো বিপদটার থেকে মুক্তি পেলাম। এই যা আজকে অনুষ্ঠানের কাঁঠাল পাড়ছিল। আর এদিকে দেখো শালিরা রং খেলতে পারেনি জন্য জামাইবাবুকে বিছানায় বসেই রং দিয়েছে। ও তো জানেই না এখন কি করবে, বুঝতেও পারছে না। আমি ওকে বলছি ওঠো ওঠো, আমি বারণ করছিলাম। তো আমাকে আবার আমার বোনরা বকছে যে তুই বেশি কথা বলিস না, আমার জামাইবাবুকে আমার রং দেবো। তো দিক তোর জামাইবাবুকে রং, আমিও তাই ভাবলাম। তো দেখো এখন আমার বর্ণালী বোন নতুন ধরনের চা বানাবে। এই চাটা না একদম রোজ ফ্লেভার, তো দেখি কেমন লাগে। আর বর্ণালী তো চা বানানো শুরু করেছে। এই চাটায় নাকি চিনিও দেওয়া যাবে না। তো এই যে বানিয়ে নিয়ে বসছে, সবাইকে দিচ্ছে, কেউ খাচ্ছে না। মানে একটা মনে হয় যে ক্রিম ক্রিম ফ্লেভার, আমার কাছে ভালো লাগছিল না, আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছি। আর তারপরে সিঞ্জিনিকে দিচ্ছি, সিঞ্জিনিও খাবে না, চিনি ছাড়া কি বাচ্চারা চা খেতে চায়? তো ও তো ডায়েট করে, আবার ডায়েট করে কীরকম করে জানি না, সব কিছুই খায় তার ভিতর একটু চাটা এইরকম। তো এই যে মাকে বলছে মা তুমি খাও দেখো কেমন। মা তো আবার সুগারের পেশেন্ট, তো মা বলছে খারাপ না ভালোই।
তো ওই যে দেখলে বললো। তো এখন আর কি সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে যাবে বাড়িতে, বুঝতেই পারছো অনুষ্ঠান ওই 60 জন মতো হবে। তাই জন্য দেখো বাজার থেকে আমার বোন কত মাছ নিয়ে এসছে আজকে, মানে দিনের বেলা খাওয়ার জন্য, আর একটু চিংড়ি মাছ। তো চলো কি কি মাছ এনেছে দেখাই। আমি নিয়ে এসেছি রিঠাটা, আমি নিয়ে এসেছি 1000 টাকা, 1050 টাকা দাম। আর এই চইবাইলে দেখো এইগুলো কত করে নিয়েছে রে? 1000 টাকা, 550 টাকা কিলো। 550 টাকা করে কিলো। দেখো পুরো জ্যান্ত। ওই 8 টাকা ওইটাই 1.5 কিলো। কাটেন নেই, তুমি কাটবা বড় দিতে হবে তাই। এ কাটা এত টাকা দিয়ে দিলাম। এই চইবাইলে বান মাছের মতন ঝোল রান্না করবা, আর এই মাছ দিয়ে একটা শাকের তরকারি বা ভাজাও করতে পারো। দেখো দুটো, একটা শোল আর একটা রিঠা। এটা আদিতির সঙ্গে সঙ্গে নিয়ে তোমার বিশাল মজা লাগছে। বাজারের মানে ভালো লাগছে রিঠাটা দেখে। একটা রিলস বানাই শুধু বন্ধ থেকে। এই যে রিঠা মাছটা নিয়ে এসছে, এটা হচ্ছে গঙ্গা রিঠা মাছ। আমাদের বোনের বাড়ির পাশেই গঙ্গা আছে, একদম তাজা। এ কিন্তু মুখ খুলছে, বুঝতে পারছো? দেখো একটু দেখাও, এই দেখো। আর এটা হচ্ছে শোল, বিলের শোল তো, হ্যাঁ একদম লোকাল শোল। আর এই যে হচ্ছে মশলা খাবি তোরা, মাছের মাথা। চুপ করো মা, কথা বলতেছি। এটা হচ্ছে কি মাছ? আর বাঁশপাতা। বাঁশপাতার মাছ নাকি? বাঁশপাতা না। আর এটা হচ্ছে চইবাল। এগুলো দেখো একদম তাজা তাজা, দেখো নড়ছে। এই মাছগুলো কিন্তু গঙ্গায় ছাড়া পাওয়া যায় না, বিশাল সুন্দর মাছ, ভীষণ টেস্টি। আর এখানে আছে একটা বান আছে এর ভিতরে, একটা বানাইছি। আর এই যে চিংড়ি, মাছ কাট। এই যে দেখো এক গামলা মাছ আমাদের রান্না করবে। আর ওই বাঁশপাতার মাছ। তো চলো এগুলো কুটতে হবে এখন। তো দেখো সব মাছ তো আনা হয়ে গেছে, এখন মাছগুলো তো কাটতে হবে। কি বলো তো, আমি ভিডিও বানাই জন্য আমার বোন ভেবেছে দিদি দেখাবে, তাই জন্য মাছগুলো কিন্তু কেটে আনবো না, যাতে দেখাতে পারে। আর এই যে দেখানোর জন্য মাছ এনেছে, আনার পর তো এই কষ্ট কে দেখে। তো দেখো শোলটা কিন্তু আনতে আনতেই মরে গেছে। আর এদিকে আমি জলে ছেড়ে দিচ্ছি, মানে এই যে মাছটা রিঠা মাছ, এই মাছটা কিন্তু খুব টেস্টি হয়। আর এই মাছগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার ওইদিকে পাওয়াই যায় না, আর এদিকটায় পাওয়া যায় কারণ গঙ্গার মাছ, বুঝতেই পারছো। তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি। আর এই চইবালিগুলো এত টেস্টি, এই রিঠা মাছটার থেকেও বেশি টেস্টি। তো এটা একটু কম এনেছে মা, আর কি দুপুরবেলা রান্না করবে, সকালবেলা সিদ্ধ ভাত করা হয়েছে। আর দেখো কাঁঠালগুলো ওই যে ওইরকমভাবে পড়ে আছে। তো গাছের কাঁঠাল, চিংড়ি মাছ, আর এই যে হবে রাত্রেবেলার মেনু তো তোমাদের দেখাবোই। তার আগে দেখো এই যে মাছগুলোকে একদম জলের ভিতর দিয়েছি, দুটো মাছই তাজা রয়েছে, এগুলো কাটতে হবে। আর এই মাছগুলো কাটা কিন্তু খুব কষ্টের, কারণ এই মাছের কানকোর পাশে অনেকটা জায়গা জুড়ে বড় একটা হাড্ডি থাকে, সেটা আমরা কাটতে গিয়েই বুঝেছি। মা বকছিল যে কেন তোরা কেটে আনিসনি। তো এই যে দেখো কাঁঠালগুলো এই যে পাড়া হয়েছে, কাঁঠালগুলোকে একটু পরেই কাটবো। বুঝতেই পারছো বাড়িতে শুধু আমরা এই কয়জন, আর এই শহর এলাকার দিকে না কেউ আর কি কাজ করতে তেমন বেশি আসে না, আমরা নিজেরাই করব। মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে, এক বেলা একটুখানি খাবে, তার জন্য আবার কি কাজ করানো যায় বলো, সেবা করানো। তো ওটা আমার ভালোও লাগে না। যাই হোক দেখো আমরাই খাই 100। তো যে মা বসে বললো মাছ কাটতে, তো কি মাছ কাটবে, শোল মাছটা আর কি আজকে রান্না করা হবে না। কি শাক এনেছিস? পিপলি শাক আমার পছন্দের সব থেকে। তুই তো কি বলতিস যেন ছোটবেলায় আর বিয়ের সময় এই শাক দেওয়া হবে। আমি বলতাম ছোটবেলায় এই কথা সবাই। দেখো কত সুন্দর শাক, একদম তরতাজা। এই যে আমার বোনের বাড়ির পাশে আশেপাশে ওই যে আর এই পিপুলি শাকটা কিন্তু আমারও খুব ফেভারিট। তো মাসি একটা মাছ কাটার নিয়ম বলে দিচ্ছিল, মানে শাক কাটার, শাকের সামনে যে ইয়াটা থাকে কচি, ওইটা না দিলে নাকি তিতে লাগে না। আমি নতুন জানলাম, সত্যি আজকে শাকটা রান্নার পরে তিতে একদমই লাগেনি। আর দেখো মা বসে পড়েছে মাছ কাটতে। মা বলছে এত মাছ কাটতে কাটতে আমার কত টাইম হবে। তারপরে দেখো আমরা সবাই মিলে খাবো। সকালবেলা এই বাজার করতে গেছে ওরা,
কাঁঠালতলা, সে কাঁঠালতলা বাজারে গিয়ে এতটা টাইম লেগেছে। তো এই যে এখন বাজে প্রায় 11টার সময় যে সিদ্ধ ভাত খাবো, মাসি করেছে আর কি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ ভাত, সঙ্গে আছে পেঁপে সিদ্ধ। আর এই যে মা দেখো মাছটা নিয়ে কেমন করছে, মাকে বলেছি একটু দেখাতে। মা মাছ কাটায় কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি এক্সপার্ট। আর আমাদের বাড়িতে পুকুর আছে বিলের ভিতর, সেই বিলে না প্রচুর শোল মাছ পড়তো, ছোটোবেলায় দেখতাম। এখনও বেশি একটা বাবার বাড়ি যাওয়া হয় না এই মাছ ধরার সময়, তাই না দেখাতে পারি না। এইবার ভেবেছি তোমাদের সঙ্গে দেখাবো। নৌকার ভিতর শোল মাছগুলো জিওয়ায় রাখা হতো, জানো তো, এত বড় বড় মাছ নৌকার ভিতর রাখা হতো। আর এই যে দেখো এই মাছটা কাটতে তো রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে, সেই পাখনাগুলো কাটা যাচ্ছে না। আর এই তো বটির সাইজ, তো কি করবে। তো আমিও ভাবছি মাকে হেল্প করব, মা একা একা পারছে না যখন। তো দেখো মাথা মোটে কাটতেই পারছে না। তো এই যে মাছটা কাটুক, তারপরে তো রান্নাবান্নার জোগাড় আছে। আর এই মাছটা কি সুন্দর হা করে করে মুখ মানে নড়াচ্ছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখো বন্ধুরা তোমাদের দেখাই, এই যে দেখো এতগুলো মাছ এইমাত্র ধুলাম। এই যে মাছের তেল, তারপরে ওই যে বেলে মাছ, এই মাছ, তারপরে এখানে আছে শোল মাছ, আর হচ্ছে মাছের মাথা। আর আরেকটা জিনিস ধুয়ে রেখেছি, এই দেখো এই যে রিঠা মাছ। মানে মাছের ছড়াছড়ি, কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। মাকে বলেছি যে রিঠা মাছ দিয়ে কাঁচা ঝোল করতে, কাঁচা ঝোল করবে মা এটা। আর এই যে বেলেটাইটা আছে, বেলে মাছ নাকি ওইটা দিয়ে করবে একটা ঝোল। আর এই মাছগুলো ভাজবে, আর মাছের তেলটা ভাজবে, আর এখানে শোল মাছটা রেখে দেওয়া হবে, আর মাথাগুলো ভেজে অনুষ্ঠানের কাজে লাগানো হবে। তাই যে দেখো বাজার টাজার চলে এসছে। এই যে দেখো আমার যে কী শাক গো, আমার যে কী শাক, এই শাক কী করবা? এই দেখো সব কিছু আনা হয়ে গেছে। আর ওই যে মাসি এখন চিংড়ি মাছটা বাছলো, বেছে এখন ধোবে। আর আমরা দুই বোন মিলে এখন ইঁচড়টাকে কাটবো, বুঝতেই পারছো দুপুরবেলার খাওয়া দাওয়া আছে, তারপরে আবার রাত্রেবেলার রান্না বান্না সবটা আমরা তিনজন মিলে করবো মাসি, তাই না বলো? আরে মাসি দেখো এই যে চিংড়ি মাছগুলো ধুচ্ছে এখন। আর এই যে কাঁঠালের ইঁচড়গুলো এই গাছ থেকে তো পাড়া হয়েছে, তোমাদের বললাম। এই ইঁচড়গুলো কাটবো, দেখি বেশি কাটবো না, একটা কোয়ান্টিটি রাখবো যে এই কয়জনে এতগুলো খেতে পারে, তাই না মাসি? শুধু কাটলে তো হবে না। তো এই হচ্ছে কাজ বাজ, এখনই শুধু একটু গোছাতে হবে, বোনরা গেছে এখনো আসেনি। আর এই যে মা তো খেয়ে দে এখন ভাবছে রান্নার কাজে হাত দেবে। আর এই যে বান্টি, তারপরে অনুষ্কা, আমার বর সব ঘুমাচ্ছে। আর এই যে বান্টির একটা মোবাইল কিনে দিয়েছে নতুন, সেই মোবাইল নিয়ে সারাদিন এখন দেখছে, কাজকর্ম নেই, কি করবে। আর এরা সারাদিন এলেক্সাকে দিয়ে গল্প শোনাচ্ছে। তোরা এলেক্সারে দিয়ে গল্প শোনাচ্ছিস? কি গল্প? এই এলেক্সার বয়স কত শুনতো? তুই চুপ কর। আর এখানে দেখো অভিজিৎ এই যে কাজ করছে, অভিজিৎ এডিট করছে, দেখো এই যে অভিজিৎ এডিট করছে। আর আমাদের মাম্মা এখন মিচকা দেখছে টিভিতে। মাম্মা দেখো মিচকা দেখছে, আর অভিজিৎ কাজ করছে। চলো সবাই সবার কাজে ব্যস্ত, আমি আর বর্ণালী এখন ইঁচড় কাটবো। চল ইঁচড়টা কাটি। বেবি বেবি শার্ট টু 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 টু, বেবি শার্ট টু 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 টু, বেবি শার্ট। একটু করো তো বাবা, করো। চলো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই জন্য একটু ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। হঠাৎ করে দেখতে পেলাম গাছে একটা পেঁপে পেকেছে, তো ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে মাছ টাছ কাটা হয়ে গেছে, এখন একটু পেঁপে খাই। তো পেঁপেটা না 2 দিন রেখে দিলে ভালো হতো, যেহেতু আমরা বেশি দিন থাকবো না, চলে যাব, তাই ভাবলাম যে পেঁপেটা কেটেই নি। দেখো পুরো লাল হয়ে গেছে, আর পেঁপেটা কিন্তু খুব মিষ্টি ছিল। আর আমার মেশো এসছে, মানে ওই স্বপ্না মাসির বর, যে আমার মেশোর ছোট মাসি। আর বর্ণালীর দেখো হাতটা কেটে ফেলেছে কিভাবে, মানে পেঁপে তো আমি কাটছিলাম, তাও বলছিল পেঁপে কাটতে গিয়ে হাত কেটেছে পুরো। ওই মানে ওই ইয়েটা দিয়ে, বটিটা দিয়ে ওর হাতের পর কোপ দিয়েছে, অনেকটা পরিমাণে ডিপ হয়ে কেটে গেছে। এখন আর কি আমরা রান্নাবান্নার জোগাড় করব, মানে কি সব তো করে রাখতে হবে, যেমন পেঁয়াজ, আলু, আদা, এগুলো তো ছাড়াতে হবে। তো এই যে সব কিছু টেবিলের পর নিয়ে নিলাম। আর আজকে রান্নাবান্না করব কিন্তু আমি আর বর্ণালী। তারপরে এখন দেখো গঙ্গার জন্য স্নান করতে যাব, গঙ্গায় স্নান করতে যাব। তো চলো
গঙ্গায় এখানে আসলে কিন্তু আমরা গঙ্গায় স্নান করতে যাই, এইভাবে বাইকে করে সবাই মিলে যাই, সঙ্গে আর কি জামা কাপড় নিই না, বাইকে ভিজে গায়েই চলে আসি। তো গঙ্গায় স্নান করাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না? মানুষ তো একটা ভালো ওকেশনে গঙ্গা স্নান করে পুজো পার্বণ করে। আর এই যে দেখছো ঘাটটা, এখানে একটা শিব ঠাকুরের লিঙ্গ আছে, তো ওখানেও অনেকে জল ঢালে। তো এই যে দেখো একদম শান্ত প্রকৃতির গঙ্গা, দেখে মনটা সত্যি ভরে যায়। আর গঙ্গার পাশে যে এত সুন্দর হাওয়া দেয়, মানে গাটা পুরো ঠান্ডা হয়ে যায়। এখন যেহেতু গরমকাল, এখন আরও বেশি ভালো লাগবে। তো আমরা একটু ব্যাক সাইডে এসেছি, আর এখানে কিন্তু রীতিমতো লোকজন সবাই মিলে ওই তাস খেলে, গঙ্গার পাড়ে বসে অনেক খেলাধুলো করে। অনেকে আবার দেখি ছিপ নিয়ে মাছ ধরে। তো এদিকে দেখো বিমল বলছে আমাকে মোবাইলটা দাও, আর ওর মোবাইলটা এখন দেখি জলের ভিতর ভিজাচ্ছে। আমি তো দেখে অবাক যে এইভাবে যদি জলের ভিতর ভিজানো হয় তাহলে কিভাবে মোবাইল টেকে, তাই তো? কিন্তু না, বলছে আমার ফোন নাকি ওয়াটারপ্রুফ, কিছু হবে না। তো দেখো আমরা সবাই মিলে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করছি, আর সিঞ্জিনি আর অদিতিকেও বলেছি স্নান করতে। আর আমার তুয়া মাম্মা তো স্নান করে এসছে বাড়ি থেকে, কিন্তু ও গঙ্গার জল দেখে ও আর তর সইছে না, ও বলছে আমিও করব। তো ওকে আর কি নামিয়ে আর কি বসাবো। তো বেশ মজা লাগছে জানো তো এইভাবে গঙ্গায় স্নান করতে। তো সবাই মিলে এইভাবে স্নান করতে, সব বাড়ি সব পরিবার মিলে বেশ মজাই লাগে, তাই না? তো গঙ্গা কিন্তু ভীষণ স্রোত, একভাবে টান দিয়েই যাচ্ছে, মানে মনে হয় এখান থেকে একটু ওদিকে গেলে টান প্রচুর পড়ছে, তো প্রায় নিয়েই যাবে এমন। আর দেখো আমরা সবাই স্নান করা হয়ে গেছে, এখন স্কুটিতে উঠে যাবো। আর তার ভিতর স্কুটি চালিয়ে দিয়েছে, ওর ভিতর তুয়া কি নেমে দৌড় মেরেছে, বুঝতে পারছো কীরকম ও মা বাবাকে ছাড়া যাবে না। আর এদিকে দেখো বাড়ি এসে স্নান করে তো খুব খিদে পেয়ে গেছে, আর মা রান্না করেছে এগুলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আছে রিঠা মাছের ঝোল, বেলে মাছের একটা কাঁচা ঝোল, আর এই যে পিপুলি শাক। তো সবাই মিলে বসবো, ভাতের থালা বেড়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাইকে টাটা, বাই বাই।